প্রথম হলো আমাদের সিটের স্বল্পতা বা আমাদের হলের স্বল্পতা। যদি আমাদের অ্যাভেলেবেল সিট থাকতো, অ্যাভেলেবেল আবাসন ব্যবস্থা থাকতো, তাইলে এই সমস্যাটা হইতো না। কিন্তু আমাদের যেহেতু সেটা অ্যাভেলেবেল না, সেই জন্যই এই ধরনের আমাদের সম্পদ অল্প, কিন্তু আমাদের ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি, যার ফলে এই একটা সমস্যা আমাদের আছে। এবং এটা প্রকট ধারণ করছে গত কিছু বছরের রাজনৈতিক সংস্কৃতির কারণে। কেউ একজন বলছিল, আমার মনে হয় আবিদ বলতেছিলেন, যে হলে যেদিন আসছে ও বোধহয় কিছুদিন থাকার পর হল থেকে চলে গেছে। কেন সেটা আমাদের আসলে এখানে একটা ছাত্র বিশ্ববিদ্যালয়ে আসে, বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেন, এবং একটা প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে বেস্ট স্টুডেন্টরা এখানে ভর্তি হন। তাদের সেই আবাসিক সমস্যা, হলের সমস্যা, খাবার সমস্যা, এটা কেন হবে? এর জন্য আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের বাজেট একটা বড় দায়ী এবং ম্যানেজমেন্ট একটা বড় দায়ী। এই বাজেটের পিছনে কারা দায়ী? যারা দেশের রাজনীতিবিদ, যারা দেশের নীতি নির্ধারক, তারা হলো বিশ্ববিদ্যালয়ের বাজেটের জন্য দায়ী। দেখেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার জন্য বা আমাদের একটা বাজেটে সারা বিশ্বে একটা লিমিট আছে, বাংলাদেশে সেটা সেই লিমিটের চেয়েও কম। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, সেখানে এই অবস্থা, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো কি হবে? এখানে শিক্ষক বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায় যে নাই সেটা আমি বলবো না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রশাসনের এখানে কিছুটা দায় আছে। কারণ হলো আমরা শিক্ষকরা যখন যে রাজনীতিবিদরা পাওয়ারে থাকে, তাদের সংস্পর্শে বা তাদের কাছাকাছি থাকার চেষ্টা করি, যার ফলে আমরা স্বাভাবিক অ্যাক্টিভিটিস গুলো করতে পারি না। আমরা যখন ছাত্র ফার্স্ট ইয়ারে ভর্তি হই, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে গিয়েছেন। তার আগেও শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার্স লাউঞ্জে গেছেন, সেটা একটা উদাহরণ ছিল। কিন্তু এরপরে আস্তে আস্তে এই জিনিসগুলা ধ্বংস হয়ে গেছে, সেই যার উল্টা দিকে যাচ্ছে। আমরা শিক্ষকরা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছি বিভিন্ন পদপদবীর জন্য, যার ফলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা আর আগের মতো নাই, যার জন্য এইসব সমস্যাগুলা হচ্ছে দিন দিন। এরপর আমি একটু বলবো আমাদের জাতীয় রাজনীতি নিয়ে, বিশেষ করে 24 পরবর্তী জাতীয় রাজনীতি নিয়ে। আমরা গত 15 বছর বাংলাদেশে কি একটা অবস্থা ছিল সবাই দেখতেছিলেন, গুম খুম। ইভেন আমাদের সালাউদ্দিন ভাই বাংলাদেশে ছিলেন অনেক বছর। এটা কেন হয়েছে? একটা রাজনৈতিক দলের ফ্যাসিস্ট আচরণের জন্য। কিন্তু সেই রাজনৈতিক ফ্যাসিস্ট থেকে বের হয়ে আসার জন্য আমাদের দেশের বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, সবাই একত্রিত আন্দোলন করছে। কিন্তু 24-এর পরে আস্তে আস্তে সব রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন বিভাজন হচ্ছে? আমার মনে হয় এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা যেটা দরকার, সব রাজনীতিবিদদের মধ্যে ঐক্য দরকার। এটা খুব পরিচিত একটা নাম, এক রুমে 30 জন 40 জন, মেয়েরা 17-18 জন এরকম থাকতে অভ্যস্ত হয়ে গেছে। শিক্ষক হিসাবে যেই প্রশ্নগুলো এসেছে, ছাত্ররা হলে কিভাবে থাকেন। আমরা যখন ছাত্র ছিলাম, এখন থেকে 30-35 বছর আগে, সেই সময়টা এরকম ছিল না। মোটামুটি ছাত্ররা এক বেডে ঘুমাইতে পারত, এবং ফার্স্ট ইয়ারে হয়তো কিছু সমস্যা ছিল, এরপরে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে উঠলে সিঙ্গেল সিট পাওয়া যেত।